সিসিটিভিও বাঁচল না। কনিষ্ক মার্কেটে পরিকল্পিত চুরিতে প্রশ্নের পাহাড়। দুর্গাপুরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনিষ্ক মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে একটি ওষুধের দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা নগদ প্রায় 25,000 টাকা সহ বেশ কিছু দামি ওষুধ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার প্রমাণ মুছে ফেলতেই দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, পরিকল্পিত এই চুরির নেপথ্যে কি আগাম রেকি ছিল? নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি কি আগাম জানা ছিল চোরেদের? শুক্রবার সকালে দোকান খুলতেই মালিকের চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র। সন্দেহ হতেই তিনি বিষয়টি জানিয়ে দেন পুলিশকে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। টিনের চাল কেটে ঢোকার ওই কৌশল নতুন নয়, তবে ব্যস্ত বাজার এলাকায় এমন ঘটনা কি নিরাপত্তা ব্যবস্থার ঢিলেমির দিকেই ইঙ্গিত করছে? রাতে পাহারার ব্যবস্থা কি যথেষ্ট ছিল? সিসিটিভির হার্ড ডিস্ক লোপাট হয়ে যাওয়ায় তদন্তে আদৌ কতটা সহায়তা মিলবে, সেই প্রশ্ন উঠছে জনমানসে। এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নগদ টাকা ও দামি ওষুধের পাশাপাশি যদি প্রমাণই উধাও হয়ে যায়, তাহলে অপরাধীরা কি আরো বেপরোয়া হয়ে উঠবে? বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে কি নতুন করে ভাবার সময় এসে গেল না? কনিষ্ক মার্কেটের এই চুরির ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধু তালা বা সিসিটিভি থাকলেই নিরাপত্তা নিশ্চিত নয়। প্রশ্ন উঠছে নজরদারি ও রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও। এখন তদন্ত কতদূর এগোয় তার দিকেই এখন তাকিয়ে শহরবাসী। বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দোকানটা খুলছি, খুলে দেখছি যে দোকানে আমি যেমন গেটটা খুললাম, গেটটা বাঁধলাম, ড্রয়ারে টুলটা বার করলাম, বেঞ্চ টেঞ্চ বার করে হঠাৎ ঢুকছি, যখন লাইট জ্বালাচ্ছি দেখছি এখানে প্রচুর খাম টাম এগুলো সব পড়ে রয়েছে। আমাদের যেখানে যেখানে পয়সা থাকে খাম রয়েছে, আমাদের সার্জিক্যালের ডিব্বা টিব্বা সব পড়ে রয়েছে এখানে। এবং তারপর আমি ভাবলাম যে ইঁদুর ফিঁদুর হয়তো লাগতে পারে। তো তারপর দেখছি যে গোটাই এগুলো পড়ে আছে, এগুলো তো ইঁদুরে বার করা সম্ভব নয় খামটা। তারপর সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হতো, আমি তখন ভাইপোকে ফোন করলাম যে কী রে দোকানটা কালকে রাতে কীরকম বন্ধ করেছিস, গোটায় সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ও তখন আমার বলছে, না কাকু আমি তো সুন্দরভাবে বন্ধ করেছি, তো ইঁদুর ঢুকে যান না, ইঁদুরের কাজ নয় এটা। তারপর আমার হঠাৎ চোখ যায় সিসিটিভির দিকে, সিসিটিভি দেখছি বন্ধ। অটোমেটিক একটা সন্দেহ হয়, তখন আমি সঙ্গে সঙ্গে বললাম তুই সিসিটিভি বন্ধ করে গেছিস না, তাহলে তুই শিগগিরই দোকান আয়। তারপর ও দোকানে এলো, সে দেখলো, তখন আমাদের যে দোকানে আরেকজন আমার সঙ্গে যে আসে কাকা, সে ভেতরে ঝাঁট দিল, সে হঠাৎ চিৎকার করে বলছে, দেখো এখানে কেমন রোলঢাল করে রেখে দিয়েছে, আমি প্রতিদিন পরিষ্কার করে যাই, নোংরা রয়েছে। জিত গেল ওখানে, ভাইপো গেল, ওপরে দেখছে একটা আলোর মতো আসছে, তখন ওই আমাদের যে এটা কার্ডবোর্ডটা সরাল দেখছে টিনটা কাটা, ওখানে তখন এদিক থেকে ওনার কিছু একটা ঢুকেছে, যাই হোক কিছু কেউ ঢুকে এসব কাণ্ডগুলো করেছে। এটাই আমি সঙ্গে সঙ্গে মালিক পক্ষে জানালাম, মালিক সঙ্গে সঙ্গে এলো, মালিক আবার পুলিশে খবর দিলেন। কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন? আমি এখানে 23 বছর কাজ করছি। আপনার নাম? আমার নাম রাধা গোবিন্দ মুখার্জি। দোকানটা খোলার পর দেখা গেল যে আমার স্টাফ দোকান খুলেছিল আমার থাকে, ও দেখেছে যে সব ওলঢাল করা রয়েছে কিনা, আমাদের যে কিছু কিছু জায়গায় টাকা থাকে। তারপরে দেখা গেছে পিছনের টিন ভেঙে ঢুকেছে, টিনটা কাটা। ওটা দেখার পর দেখে সব এখানে একটা গ্লাভস পড়ে আছে, একটা মাস্ক পড়ে আছে, আর সিসিটিভির যে হার্ড ডিস্ক সেটাও নেই। আর যেখানে যেখানে টাকা রাখা থাকে আর কি, কিছু কিছু পেমেন্ট করার জন্য পার্টিদেরকে, সেই সব টাকাগুলো ওখান থেকে নেই। বাস এই অবধি করা। তারপরে আনুমানিক কত টাকা? তাও আপনার পার্টি পেমেন্ট হিসাবে যা রাখা ছিল তাও 20-25 হাজার টাকা মতো। আর আমার একটা পার্সোনালি কিছু টাকা রাখা থাকে, সেখানেও 10-20 হাজার টাকা ছিল, সেটাও গেছে। কাউকে কোনো সন্দেহ বা কিছু? না, এইভাবে তো কাউকে সন্দেহ করতে পারছি না, তবে যা দেখে মনে হচ্ছে সে পরিচিত, কারণ মানে সে জানে যে কোথায় কি থাকে, মানে দেখে সে হয়তো আগে কোনো রেকি করেছে বা দেখে গেছে, এরকম হতে পারে। এই মাস 5-6 মধ্যে কোনো দোকান থেকে কোনো স্টাফ চলে গেছে বা কিছু? 4 মাসের মধ্যে 3 জন স্টাফ আমার দোকান থেকে আপাতত নেই। তারা কি এখানকারই বাসিন্দা না? হ্যাঁ, তারা দুর্গাপুরে এখানকারই। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ দেখে গেছে, আরও বললো পরবর্তী পদক্ষেপ নেবে। ওরা সিসিটিভি দেখেছে, বলছে পিছন দিয়ে উঠেছে, এটা ওদের ধারণা। আর বাকি বললো আমরা দেখছি। আর আরও টিম সব ওষুধ দোকান তো এখন সব জায়গায় বিজনেসম্যানকে সিসি ক্যামেরা দেওয়া যায়, আপনার কি লাগানো ছিল? সিসি তো ক্যামেরা লাগানো আছে, কিন্তু হার্ড ডিস্কটাই নিয়ে চলে গেছে। আমরা তো পুরোনো স্টোরেজ কিছুই আর দেখতে পাচ্ছি না। তো পুলিশকে যেটা বলেছি, পুলিশ দেখছে, বললো আমরা দেখছি। আপনার নাম? আমার নাম কল্লোল হচ্ছে।